আমি ছোট বক্তা, আমি ছোট মানুষ, আমার কেউ চেনে না, আমার আল্লাহ চেনে। আমি যদি আমার আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ যদি আমাকে চেনেন, আল্লাহ যদি আমারে ভালো জানেন, আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, পৃথিবীর কারোর পছন্দ হওয়া না হওয়া এটাই কিচ্ছু যাবে আসবে না। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, মালিকের জন্য যদি কাজ করতে পারি, এটা আমার ইহকাল এবং পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ওই কথা নবী হাদিসের মধ্যে বলেছেন, যেটা নুরানি ছেলেদেরকে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই বেশি আমল লাগবে না, আমল কেবলমাত্র আল্লাহর জন্য করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করে। তো আমাদের এই আশা কার জন্য, জোরে বলেন ভাই? আল্লাহ তাআলা আল্লাহর জন্য কবুল করে নেন। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, যেহেতু আরো একজন আলোচক আছে, অল্প আরো একজন আলোচক আছে। আমি কোরআন শরীফের সূরাত তাহা 16 নম্বর পারা, এই পারার একদম শেষের পৃষ্ঠার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভালো লাগবে আপনাদের। আমি আমার কথা এইভাবে শুরু করতেছি যে আল্লাহ তাআলা একজন মানুষকে যখন দুনিয়ায় পাঠান, মায়ের পেট থেকে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমি যদি আপনাদের পরিচিত মানুষ যদি প্রশ্ন করি, বলেন তো এই বাচ্চাটা যে মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, এই যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাচ্ছেন, তাকে কি আল্লাহ জান্নাতি হিসাবে পাঠান না জাহান্নামী হিসাবে পাঠান? বলতে পারবেন? বলেন না বাবা, কি হিসাবে পাঠান? জান্নাতি হিসাবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবী আমার বলেন, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে সঠিক চেতনার উপরে, তার মানে জান্নাতি হয়েই জন্মগ্রহণ করে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে। ওই বাচ্চার চেতনা হলো জান্নাতে যাওয়ার চেতনা। বাচ্চা জন্মগ্রহণ করে ভালো অবস্থায়, আল্লাহর নবী বলেন, কিন্তু শুনে রাখো, একটা বাচ্চা সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করার পরে এই বাচ্চা যদি লাইনচ্যুত হয়ে যায়, এই বাচ্চা যে ভিন্ন দিকে চলে গেল, কার কারণে? নবী আমার বলেন, ফা আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি। সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করা এই ছোট্ট বাচ্চাটাকে তার মা বাপ হয়তো ইহুদি বানায়, না হয় মা বাপ তারে খ্রিস্টান বানায়, না হয় মা বাপ তারে অন্য ধর্মের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইরা রে আমার, এজন্য শরীয়তের মাসআলা হলো, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, তার মানে 15 বছর বয়স হওয়ার আগে, কোন বাচ্চা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক আর নন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, যেখানেই করুক জন্মগ্রহণ, আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। বাচ্চা জন্মগ্রহণ করে জান্নাতি চেতনা নিয়ে। প্রিয় দিগলিয়াবাসী, হৃদয় নিংড়ানো কথা, দুনিয়ায় থাকতে পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। এখন যারা আসে, কেউ দুনিয়ায় থাকবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে, কোন মানুষ চিরদিন দুনিয়ায় থাকতে পারবে না। সময়ের ব্যবধানে, দিনের পরিবর্তনে, বছরের ব্যবধানে আমাদের সবার চোখ বন্ধ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমাদের মাটির কবরে যাওয়া লাগবে। ইয়া আল্লাহ, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে সঠিক চেতনার উপরে, নষ্ট করে কে? বলেন, বলেন না, নষ্ট করে কে? বলেন মা বাপে। নষ্ট করে কে? মা বাপ। মা বাপ এর লাইনচ্যুত করে ফেলে। ওর জন্ম হয়েছিল ঠিক মতো, ইউলাদু আলাল ফিতরা, কিন্তু মা বাপ নষ্ট করছে। এজন্য কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী এই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে দাবড়ায় নেওয়া হবে। যাইতে চাবে না, যাইতে চাবে না, জাহান্নামের দিকে তাড়ায় নেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, যাইতে না চাইলেও
ওরে বাধ্য করো যাওয়ার জন্য, ধরো 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো, জাহান্নামের আগুনে ফেলাও। প্রিয় ভাইরা রে আমার, এভাবে করে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর ওই আগ মুহূর্ত জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে যাস। কাদের অবহেলার কারণে? কে অবহেলা করছি? আমারে কে ইহুদি বানালো? কে আমারে খ্রিস্টান বানালো? কে আমারে কোরআনে কারিম চিনায় নাই? কে আমারে মসজিদ চিনায় নাই? কে আমারে ডান আর বামের ভিতরে পার্থক্য চিনায় নাই? কে আমারে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতো পবিত্র স্লোগানের সঙ্গে পরিচিত করায় নাই? কে আমারে ফজরের নামাজে ডাকে নাই? কে আমারে জোহরের নামাজে ডাকে নাই? কার অবহেলার কারণে আমি মায়ের পেট থেকে ভালোভাবে জন্ম হওয়ার পর এরপরে আবার লাইনচ্যুত হয়ে গেছে? কার অবহেলার কারণে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার মা বাপের কারণে তুমি নষ্ট হয়েছ। এই জাহান্নামী তখন কি বলবে? শোনেন, কোরআনে কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াত। আমি কোন বড় আলেম না, উলামায়ে কেরাম ভরি ভরি দিগুলিয়াতে আস এই আয়াত তাদের কাছ থেকে শুনে নিবেন। জাহান্নামী আল্লাহরে বলবে, ওগো আল্লাহ, নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে, নির্ঘাত জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। কিন্তু জাহান্নামে ঢুকানোর আগে তোমার কাছে আমার একটা দাবি, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামী বলবে, ওগো আল্লাহ, যাদের অবহেলার কারণে আমি নামাজি হইতে পারি নাই, যাদের অবহেলার কারণে কোরআনের হাফেজ হইতে পারে নাই, যাদের অবহেলার কারণে ডানপন্থী হইতে পারি নাই, যাদের অবহেলার কারণে পর্দা করা শিখতে পারি নাই, যাদের অবহেলার কারণে নবীর সুন্নাতগুলোর সঙ্গে পরিচিত হইতে পারি নাই, যারা আমাকে লালন পালন করার ক্ষেত্রে চরম অবহেলা করেছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে, জিন হোক চাই মানুষ হোক, আমার ওই মা বাপকে হাজির করে দাও, আমার অভিভাবককে হাজির করে দাও। কারণ ওরা যদি আমার মসজিদ চিনায় দিত, অবশ্যই মসজিদের সঙ্গে আমার সম্পর্ক হতো। আমার ওরা অবহেলা করছে, মসজিদে নিয়ে যায় নাই, মালিক তুমি তাদেরকে আমার কাছে এনে দাও। না জালুহুমা তাহতা আকদামিনা, তাহতা আকদামিনা। জিজ্ঞেস করবেন মাওলানা ফেরদাউস সাহেবকে, তাহতা মানে কি, আকদামিনা মানে কি? মানে ওদেরকে এনে দাও, পায়ের নিচে ফেলাবো, আগে তাদেরকে জাহান্নামে দেব, এরপরে আমরা জাহান্নামে যাব। প্রিয় ভাইরা রে আমার, আমি মা, শুধু সন্তানকে গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। আমি বাপ, আমার ঔরসে সন্তানের জন্ম হলেই কিন্তু বাপ হওয়া যায় না। মা বাপের এক তাৎপর্য আছে, আমার সন্তানকে হাফেজ বানানো, আমার সন্তানকে মসজিদের সঙ্গে পরিচয় করায় দেওয়া, আমার সন্তান যেন নাস্তিক না হয়ে যায়, আমার সন্তান যেন ইসলামের বিপক্ষের শক্তিতে পরিণত না হয়ে যায়, এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। আমার সন্তান এখন স্বর্ণের দলার মতো, আমার এই সদ্য ভূমিষ্ঠ সন্তান 1 বছর 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, ওরে যদি আমি শিখাই দিই ডান হাতে খেতে হয় না বাম হাতে খেতে, ডান হাতে খেতে হয় বাম হাতে খেতে নাই, ওরে যদি শিখাইতে পারি বাথরুমে বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়, মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, ওরা যদি বোঝায় হালাল খাবার খেতে হয়, হারাম থেকে দূরে থাকতে হয়, এই বাচ্চাটা হলো স্বর্ণের দলার মতো। স্বর্ণের দলা আগুনে পোড়ানোর পরে যেরকম গহনা বানানো ওই রকম হয়ে যায়। আপনার ছোট্ট বাচ্চাটাকে যদি ঠিক মতো পরিচর্যা করেন, এই বাচ্চা শাইখুল হাদিস হবে, মসজিদের ইমাম হবে, এই বাচ্চা হালাল খাওয়া মানুষ হবে, এই বাচ্চা ডানপন্থী হবে, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারী হবে না। আর যদি আপনি অবহেলা করেন, একেবারে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ নিষ্কলুষ বাচ্চাটা সময়ের ব্যবধানে একদিন সন্তান হিসেবে রূপান্তরিত হবে, মাস্তান হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মসজিদে আজান হবে, মসজিদ ভালো লাগে না, বাজারের দিকে হাঁটতে শুরু করবে। সুতরাং মা বাপ, যোগ্য মা বাপ তারা যারা নিজের সন্তানটাকে জন্মের পরে যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমেরিকার সঙ্গে পরিচয় আগে করায় নাই, মসজিদের সঙ্গে আগে পরিচয় করায় দিয়েছি। যোগ্য পিতা, যোগ্য মাতা,
যে আমি আমার সন্তানটাকে আলহামদুলিল্লাহ যোগ্য করে গড়ে তুলতে পেরেছি। প্রিয় ভাইরা, একটা সময় ছিল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, আমার তো মনে আছে, আমার বয়সী যারা আছেন বা আমার থেকে বেশি বয়সী তারা স্বীকার করবেন, প্রাইমারি স্কুল 9টা-10টায় শুরু হতো। সকালবেলায় ফজরের নামাজ, কি শীত আর কি গরম, কি বৃষ্টি, মা সকালবেলায় ফজরের নামাজের সাথে সাথে রিহাল কাট দিয়ে আর লম্বা লাল রঙের কায়দায় বগদাদি দিয়ে মা হাত ধরে মহল্লার মসজিদে ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে আসতো। 1-1.5 ঘন্টা সকালবেলার মক্তবে পড়া লাগতো। জুমার নামাজের দিন মসজিদে যাই নাই, প্রাইমারি স্কুলে যখন পড়েছি এমন কথা হয়তো কোনোদিন মনেও পড়বে না, আমরা গিয়েছি। কিন্তু এখন বর্তমান সময় বাচ্চাদেরকে আমরা কি করি? আমরা কোন রাস্তায় চলতেছি? নতুন এক বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ এখন অন্ধকার, একদম অন্ধকার। ছেলে অনার্স শেষ করতেছে, মাস্টার শেষ করলো, জিজ্ঞাসা করা হলো ফজরের নামাজ কয় রাকাত, খুব মানে কনফিডেন্ট নিয়ে ও আস্থার সাথে বলে, হুজুর আমি ওটা বলতে পারবো না, আমি তো মাদ্রাসায় পড়ি না। জানাজার নামাজ জানেন কিভাবে পড়তে হয়? খুবই গর্বের সাথে বলে যে আমি আসলে কি পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই। ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করে, আমার দিক খেয়াল করেন, জানাজার নামাজ পড়া এটা কি শুধু মাদ্রাসার আলেমদের কাজ নাকি আমাদের সবার কাজ? কেন আমি পারি না? দুঃখ লাগে না? আমার ছেলেরে কত কিছু শিখালাম, ইংরেজি পারে, বাংলা পারে, আলহামদুলিল্লাহ, এগুলো পারা কোনো অসুবিধা নাই, ভালো কম্পিউটার পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ছেলে যে আরবি পারে না, আমার কি একটু চিন্তা হয় না? আমার এই মাথায় কি একটু যন্ত্রণা আসে না যে আমার মেয়ে ফজরের নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে দিন বোঝে না, কি হবে? তো বলে যে একটা বাচ্চা, সত্য ভূমিষ্ঠ বাচ্চা, সে সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করে, এই চেতনা যেন শয়তান হাইজ্যাক করে নিতে না পারে, চিন্তাই করতে না পারে, এই চেতনা যেন বহল থাকে, এই চেতনা নিয়ে এই বাচ্চা যেন কবরে যেতে পারে। এই জন্য আমার নবী আমাদেরকে, আমার আল্লাহ আমাদেরকে কিছু প্রেসক্রিপশন দিয়ে দেশে যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার এই ইমানকে যদি ধরে রাখতে চাও যে সে লাইনচ্যুত হবে না, তাহলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই কাজের ভিতরে রাখবা, এই কাজের ভিতরে রাখলে ওর চেতনাটা আরো মজবুত হবে এবং এই বাচ্চা শুধু একা না, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যাবে। তো সেই প্রেসক্রিপশন কি? এটা কোনো রাজনৈতিক প্রেসক্রিপশন না। আল্লাহ নিজেই বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আহলুন মানে অধীনস্থ, আমার অধীনস্থ যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সহজ কথা, আল্লাহ বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের হুকুম দিবা। কিসের হুকুম? জোরে বলেন, কথা বলেন। নামাজ এমন এক ইবাদত, আপনার সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন, নামাজের ফরম্যাটের মধ্যে যদি সন্তানকে ঢুকায় দিতে পারেন, আপনার সন্তানকে ইহুদি চিন্তাই করে নিতে পারবে না। আপনার সন্তানকে যদি নামাজি বানায় দিতে পারেন, আপনার সন্তান পাপের বোঝা নিয়ে চলবে না। আপনার সন্তানকে কেউ খ্রিস্টান বানাইতে পারবে না। আপনার সন্তানকে যদি নামাজে অভ্যস্ত করাইতে পারেন, এই সন্তান জীবনে কোনোদিন আপনি মা আপনি বাপ আপনার ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে না। নামাজ এমন এক ইবাদত, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আপনার সন্তানকে যদি যত্নবান বানাইতে পারেন, আমার আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা। আর তুমি নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হও, আমি নামাজের ব্যাপারে যত্নবান হব। অধীনস্থরা নামাজ পড়লো কিনা এইটার ব্যাপারেও যদি আমি যত্নবান হতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি, শয়তান চক্রান্ত করে মাঝে মধ্যে এদিক সেদিক নিয়ে যাবে, কিন্তু রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ যখন আমার জীবনে থাকবে, এদিক সেদিক যাওয়ার কারণে একটু ইমানের ভিতরে নড়বড়ে হবে। আবার যখন নামাজে দাঁড়ায় যাব, আবার ইমান তার স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
নবীর উদাহরণ তো তার প্রমাণ। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেন, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, নবী আমার বলেন এই শুনে রাখো, তোমাদের পার কারোর বাড়ির দরজায় যদি একটা প্রবাহিত নহর থাকে, ওই লোকটা প্রতিদিন 5 বার যদি নহরের ভিতরে নেমে গোসল করে, প্রবাহিত পানির ভিতরে, নবী আমার বলেন, ওগো সাহাবীরা তোমরা বলো, 5 বার যদি নহরের ভিতরে গোসল করে, বাড়ির সামনে থাকা ওই লোকের দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? হ্যাঁ, ময়লা লাগতে পারে। এ কথা নবী বলেন নাই, বলছেন থাকতে পারে কিনা। বাজারে গেছে ময়লা লাগতেই পারে, স্কুলে গেছে ময়লা লাগতেই পারে, কলেজে গেছে ময়লা লাগতেই পারে। আল্লাহর নবী বলেন শুনে রাখো, বাহিরে গেলে ময়লা লাগবে, একেবারে নিজেকে হেফাজত করা সম্ভব হবে না। যতই তুমি তোমার জামা পরনের পোশাকগুলোকে ময়লা থেকে হেফাজত করতে চাও, এটা সম্ভব হবে না, ময়লা লাগবেই লাগবে। কিন্তু নবী আমার বলেন 5 বার যদি প্রবাহিত নহরে নামে আর প্রতিদিন যদি 5 বার গোসল করে, নবী বলেন বলো তো তার দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন না না না, 5 বার গোসল করলে তার দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। দিগুলিয়ার মুসলমানেরা, আজকে অভিযোগ সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার কথা মানে না। আজকের মেয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ, মেয়ে মায়ের কথা মানে না। এই সমাজের মানুষের অভিযোগ, এই সমাজের যুবক যুবতীরা কেউ কাউরে সম্মান করে না, মানতে চায় না। লাঠি লাগবে না, পুলিশ লাগবে না, বন্দুকের নলেরও দরকার হবে না। আমি আব্দুল কুদ্দুস কোরআন হাদিস আল্লাহ যতটুকু আমার দান করেছে, আবার শিওর দিয়ে বলতেছে, আপনার সন্তানকে যদি নামাজের ভিতরে ঢুকাইতে পারেন, নবী আমার বলেন 5 বার গোসল করলে তার দেহের ভিতরে যেমন কোনো ময়লা থাকতে পারে না। আমার কোনো বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ইমানের দুর্বলতা বলেন আর আমলের দুর্বলতা বলেন, কোন ধরনের কুফর আর শিরকের ময়লা তার দেহের ভিতরে থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। নামাজের কোনো বিকল্প নাই। ইমানের পরে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। ভাইরা আমার, ইমানের পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একজন মানুষের জীবনে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আজকে আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি নামাজ পড়তেছি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি নামাজ পড়ি, আমার স্কুলের স্টুডেন্টগুলা, শিক্ষার্থীগুলা নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। যে সমাজে নামাজ নাই, ওই সমাজে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। যে পরিবারে নামাজ নাই, ওই পরিবার কোনোদিন ভালো পরিবার হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, আমি তোমাদের যাদেরকে অভিভাবক বানিয়েছি, অভিভাবক হওয়া মানে এই না যে শুধু সন্তানকে শিক্ষিত বানাবা, বরং তোমার দায়িত্ব হলো অধীনস্থদেরকে তুমি নামাজের হুকুম করবা। কিসের হুকুম জোরে বলেন, কথা বলেন, কিসের হুকুম? ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, এটা আপনার দায়িত্ব। ওরা নামাজ পড়তেছে কিনা খোঁজ নিবেন, এটা আপনার দায়িত্ব। প্রিয় ভাইরা, এ আমার ভাইরা, আমি আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো কথা বলি, কাল্পনিক কথা বলবো না। আজকের সমাজের যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, আজকে বিভিন্ন অঞ্চলের যে অবস্থা, মানুষের যে অধঃপতনের হিড়িক শুরু হয়ে গেছে, এটা প্রতিহত করার জন্য নামাজের বিকল্প আর কোনো আমল নাই। আমি আপনাদের বলবো, সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে সব থেকে নিরাপদ, সুশৃঙ্খল, আরামদায়ক দিন কোনটা বলেন তো? স্বীকার করতে হবে, স্বীকার করা লাগবে। কেন বলেন তো? এখনো বাংলাদেশের অবস্থা যা, সপ্তাহ 7 দিনের ভিতরে শুধুমাত্র জুমার দিনে এখনো বাংলাদেশের মানুষ একদম যদি নিতান্ত কপাল পোড়া না হয়, নামাজের জন্য কই যায়? কথা বলেন, নামাজের জন্য কোথায় যায় বলেন না একটু? এক আলাদা পরিবেশ জুমার দিন পুরা বাংলাদেশে দেখা যায়। মসজিদগুলা কানায় কানায় ভরা, মানুষের ভিতরে এক ধরনের শৃঙ্খলা, মানুষের আন্তরিকতা, সপ্তাহে একদিন একজনের সাথে আরেকজনের দেখা হওয়া, এই ধারাবাহিকতা যদি সপ্তাহে 7 দিন হতো, সেই জুমার দিনটা যেমন ভালো লাগে,
সপ্তাহের 7টা দিন এরকম ভালো লাগতো।